মাঠের মুখ নেই মারলে আমরা তো গোল 7টা 8টা 10টা দিয়ে দিব। আমরা কোনো সময় আশা ছাড়িনি, আমরা জানি আমরা লাস্ট পর্যন্ত জিতবো, গোল দিব, আমরা লাস্ট পর্যন্ত উইন হবো, এটা আমরা সব সময় আশা করি। আমরা ওয়ার্ল্ড কাপে আমরা দেখিয়ে দিলাম যে আমরা সবসময় খুব সেরা, আমরা সবসময় সেরা থাকি, আর আমরা ইনশাল্লাহ সবসময় সেরা থাকবো। আমরা কাতারের চ্যাম্পিয়ন। আমিও ব্রাজিল, তুমিও ব্রাজিল, ব্রাজিল সবার মিল, ব্রাজিল ছাড়া জমবে না তো ফুটবল কোনোদিন। দর্শক মণ্ডলী, আজকে এই মুহূর্তে জাপানের সাথে ব্রাজিলের এই রমরমা ম্যাচে এই মুহূর্তে আমরা চাঁদপুরে একজন আমার প্রিয় বড় ভাই জাবের ভাই, যার সাথে আমরা আগেও সাক্ষাৎকার নিয়েছি, আমরা ওনার সাথে একটু কথা বলবো। জাবের ভাই, আমরা যদি আসলে একটু কথা বলি, আজকের ম্যাচে কিন্তু একটা রমরমা ম্যাচ ছিল, বিশেষ করে একটা হাড্ডাহাড্ডি হার্ড ওয়ার্ক যেটাকে বলা হয়, জাপানের সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই। এবং একই সাথে আপনি জানেন যে প্রীতি ম্যাচে কিন্তু জাপান 3টি গোল দিয়েছে ব্রাজিলকে, এবং আজকে যে ব্রাজিল 2টি গোল দিয়ে চমৎকার জয় দেখালো, এটা নিয়ে আপনার প্রতিভা এবং আপনার পক্ষে কি বার্তা? আমার প্রত্যাশা কিন্তু অনেক ভালো ছিল। প্রথমে জাপান একটা গোল করেছে, আমরা খুব আশাবাদী ছিলাম যে লাস্ট পর্যন্ত আমরাই জিতবো। আর প্রীতি ম্যাচে যে কোনো দলই গোল দিতে পারে, কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপে আমরা দেখিয়ে দিলাম যে আমরা সবসময় খুব সেরা, আমরা সবসময় সেরা থাকি, আর আমরা ইনশাল্লাহ সবসময় সেরা থাকবো। আমরা কাতারের চ্যাম্পিয়ন। আজকে কিন্তু প্রথম গোল দেওয়ার পরে কিন্তু একটা মনে কিন্তু একটা যে নিস্তব ছিল, তারপর ব্রাজিল 2টি গোল দেওয়ার পরে কিন্তু এটা উৎসাহিত বেড়ে গিয়েছিল। এটা আপনি কি মনে করেন? আমরা কোনো সময় আশা ছাড়িনি, আমরা জানি আমরা লাস্ট পর্যন্ত জিতবো, গোল দিব, আমরা লাস্ট পর্যন্ত উইন হবো, এটা আমরা সব সময় আশা করি। আজকের ম্যাচ থেকে কি মনে করেন যে 2026 সালের বিশ্বকাপ ব্রাজিলের হাতে উঠবে? অবশ্যই, কারণ আমাদের টিমটা কমিটির টিম না, আমাদের টিমটা কমিটির টিম না। আমরা খেলা দেখিয়ে ওয়ার্ল্ড কাপ এসেছি, এবং আমরা ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হব। কমিটির টিম হয়ে আমরা কখনো চ্যাম্পিয়ন হতে চাই না। আজকে আমরা আসলে যদি একটু প্রশ্ন করি যে আজকের ম্যাচে আপনি প্রত্যাশা করেছিলেন, আসলে কেমন প্রত্যাশা করেছিলেন? আমার প্রত্যাশা তো ছিলই আমরা জিতবো, সবসময় প্রত্যাশা থাকবেই, আমাদের জিত সবসময় হবে। আমরা কোনো সময় হারে মানি না, আমরা সবসময় জিতই মনে করি, আর সবসময় আমরা জিতেই যাব। আজকে জিতেছি। নেইমার না থাকা অবস্থায় কিন্তু একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে, তো এটা কি মনে করেন? নেইমার না থাকা অবস্থায় একটা ভালো পারফরমেন্স, যদি নেইমার সবসময় থাকতো তাহলে তো গোলের সংখ্যা অনেক বেড়ে যেত। আরে আমরা নেইমার তো আছে, আমরা বেঞ্চে বসিয়ে রাখছি নেইমারকে, আমাদের নেইমারের এখন প্রয়োজন নেই। আমরা নেইমার থেকে ভালো প্লেয়ার আমাদের টিমে আছে, আমরা চাই না নেইমার এখন মাঠের মুখ নেই মারলে আমরা তো গোল 7টা 8টা 10টা দিয়ে দিব। আমরা এই মুহূর্তে আসলে কারণ নেইমারের ভালো লাগবে না কি